ব্যক্তি অসুস্থতার কারণে কোনো ব্যক্তি যদি বিছানার মধ্যে শায়িত হয়ে যাগই 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পর্যন্ত বহু সময় দেখা যাতে মানুষ বিছানার তুন উড়ি না পারে, পেশাব পাখানা ব্যাগিন গরব ব্যাগিন বিছানা কষ্ট বন্যা হারে, এল্লা বহু সময় বিছানার মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদগর দেন এল্লা হন সুস্থ মানুষ যদি অসুস্থতার মধ্যে পড়ি, রোগে আক্রান্ত হয়ে যদি বিছানার মধ্যে পড়ে থাকে, অথবা হন ব্যক্তি যদি দূরদারে হন সফরের মধ্যে যায়, যে ব্যক্তিও বিছানার মধ্যে শায়িত গিয়ে বিছানার মধ্যে পড়ে থাকে অথবা সফরের মধ্যে গিয়ে এই ব্যক্তি বা সফরত যাইবার আগে অথবা বিছানার মধ্যে অসুস্থ হয়ে পড়ে যাইবার আগে তার হদিন অভ্যাস আছে। কি অভ্যাস? মরগরণ ফয়তা উড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়িত, আওয়াবিনের নামাজ পড়িত, ফজরের পরে বা মাগরিবের পরে কোরআন শরীফ তেলাওয়াত করিত, অথবা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ মসজিদে তাইরে জামাতের সাথে পড়িত, অথবা রাস্তা দিয়ে দেবের সম্বন্ধে নিয়ত করি মানুষ হলের সালাম দিবার লাই এল্লা নিয়ত করি মন মানসিকতা লইরে বাজারে যেত, আয় আজি 1 সপ্তাহ মানুষের সালাম দিও, আজি আয় এই রাস্তার মধ্যে যদি হন কষ্টদায়ক জিনিস থাকে দই আনায় সরা দিও, এল্লা হন বালাহাজ গত্য দেল্লা যদি আদত থাকে অভ্যাস থাকে, এল্লা অভ্যাসওয়ালা বালাহাম গরিত দে অভ্যাসওয়ালা ব্যক্তি যদি রোগে আক্রান্ত হই অথবা দূরদারে হন সফরের মধ্যে যদি সফর করিবার লাই যায়, আক্রান্ত গিয়ে যে ব্যক্তি বা মসজিদে তাই না পারে, রোগে আক্রান্ত গিয়ে যে ব্যক্তি বা তাহাজ্জুদের নামাজ পড়িবার লাই উড়ি না পারে, রোগে আক্রান্ত গিয়ে যে ব্যক্তি বা কোরআন শরীফ তেলাওয়াত করি না পারে, রোগে আক্রান্ত হওয়ার কারণে ব্যক্তি বা নিয়ত করিয়ে যে বাজারের মধ্যে সালাম দিয়ে যাইতে মানুষের নেকির উদ্দেশ্যে সালাম দিবার লাই বাইরে না পারে, অথবা রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক জিনিস থাকিলে যে সরা ফেলে তো অসুস্থতার কারণে পরিত্যাগ দেই ব্যক্তি বা অনর রাস্তাঘাট দিয়ে যাই রে এল্লা কষ্টদায়ক জিনিস সরাই না ফরের। আরও আনুষঙ্গিক যেদিন বালাহাম করিত এই ব্যক্তি বা অসুস্থতার কারণে বিছানার মধ্যে পরিত্যাগর কারণে আমলিন বিয়াগিন বন্ধ গিয়ে একখানো করি না ফরের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আমার হন উম্মত যদি অসুস্থ হওয়ার আগে যদি তাতুন যদি ভালো হন অভ্যাস তাকে দেয়, জিল্লা অনর তাহাজ্জুদের নামাজ পড়ানোর অভ্যাস আছিল, আওয়াবিন পড়ানোর অভ্যাস আছিল, মানুষ হলর বেশি বেশি সালাম দেওয়ানোর অভ্যাস আছিল, অনর রাস্তাতুন কষ্টদায়ক জিনিস সরানোর অভ্যাস আছিল, এল্লা দান সৎকা গড়ানোর অভ্যাস আছিল, আত্মীয় স্বজন হলর খোঁজ খবর লওয়ানোর অভ্যাস আছিল, এতিম হলর মাতার মধ্যে হাত বোলা দিয়ে এতিম হলরে অনর মাতার মধ্যে হাত বোলাই দেওয়ানোর অভ্যাস আছিল, আরও যেদিন অভ্যাস আছিল ভালো ভালো অভ্যাস আছিল, নেকির অভ্যাস আছিল, আদত আছিল, আমার নবী ফরমাত দেন এল্লা ভালো হাজ গরিত দে হন উম্মত যদি অসুস্থতার কারণে যদি বিছানার মধ্যে যদি ফরিজাগ দেয়, নিয়মিত মসজিদে তাই না ফারের কিন্তু আগে আইতো, নিয়মিত তাহাজ্জুদ ফরিন না ফারের কিন্তু আগে ফরিত, নিয়মিত সালাম দিয়ে ফারের কিন্তু আগে দিত, এই বিয়াগিন বন্ধ জনের কারণে আমার রসুলে ফরমাত দে আমার উম্মতি আমল নামার মধ্যে বেগিন জারিনতা কোনোর কারণে গরিন্ন ফারণর কারণে এই বিছানার মধ্যে যদি এল্লা উম্মতি বা ফরিতাকে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগে গরিত দে যেদিন বালাহামর অভ্যাস আছিল সমস্ত বালাহামর অভ্যাস বিয়াগিনর যেই নেকি বলে গরিলে ফাইতো আল্লাহ পাক রব্বুল আলামিন বিছানার মধ্যে ফরিতাকিলেও একটা ইমানদারের যেই আদত যেই অভ্যাস আল্লাহ পাক এই ইমানদারের অভ্যাস ইয়ান অনর অসুস্থতার কারণে গরিন্ন ফারণর কারণে বলে আল্লাহ পাক প্রত্যেকখান আমলের সওয়াব নগরিলেও বিছানার মধ্যে ফরিতাক অবস্থা তো আল্লাহ পাক তার আমল নামার মধ্যে বিন্দু পরিমাণের নহমাই অদে তার আমল নামার মধ্যে এই সমস্ত সওয়াবিন দিন আল্লাহ বাজেট লিপিবদ্ধ করে দিব। कीमते हर चीज़र दानी के किस, कीमते हर चीज़र दानी के किस, कीमते खुदरा नदानी अहमो किस, क्या शुक्र करो नाम तेरा जल्ला जलाला, जिस वक़्त हमें दातनता दूध से पाला, हमद अव्वल उस खुदा की जिसने बख्शा जिंदगी,
हमदा अव्वल उस खुदा की जिसने बख्शा जिंदगी पर सलाम हूँ उस नबी पर पर सलाम हूँ उस नबी पर जो सिखाया बंदगी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। একটা ইমানদার অসুস্থ গিলই সুস্থ থাকা অবস্থা জিন আমল করিত আল্লাহ ফরমাতে আমার বন্দাইব যদি সুস্থ থাকিল এখন অসুস্থ গিয়ে দে তার লাইন আমলিন করি না পারে ইবা যদি সুস্থ থাকিত বলি তার আদত অনুযায়ী আমল হিন্ত আদতে বিয়াগিন করিত ইক্কা চাই রে তার আদতের ইক্কা চাই তার অভ্যাসের ইক্কা চাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তে আমলিন নগরিলিও তার আমল নামার মধ্যে হন বিন্দু পরিমাণর কাটছিট গরম সারা আহমন সারা তার আমল নামার মধ্যে ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ সওয়াবিন আবার অদদে লিখি দিই। সুবহানাল্লাহ। ইমানদারের দাম কত? ইমানদারের দাম কত? कीमते हर चीज़ दानी के किस्त कीमते हर चीज़ दानी के किस्त कीमते खुदरा नदानी अहम किस्त शायर फरमा दो ईमानदार बंदा बंदियल ओ अल्लाहर बंदल कीमते हर चीज़ दानी के किस्त পৃথিবীর জমিনের মধ্যে বন্দা গুণাগর যে ব্যক্তি হলে গুনার মর্ম বুঝা গুনাইবার মধ্যে উন্নতি ঘটিয়া ফাজেব লাভ হইব। ও পৃথিবীর জমিনের মানুষ হল গাড়ি চল যে ব্যক্তি হল গাড়ির মাধ্যমে লাভ হইব যে জিনিস ইয়ান বুঝ। ও পৃথিবীর মানুষ হল যে জিনিসের মধ্যে টিয়া বাজিব যে জিনিসের মধ্যে ওনার সম্পদ পাওয়া যাইব যে জিনিসের মাধ্যমে লাভ পাওয়া যাইব। জিনিসিয়ান ব্যক্তিদের প্রতি তোমার ধারণা আছে তুই বন্দা জিনিসিয়ানদের প্রতি তুই বেশি যত্নবান তুই জিনিসিয়ান চাইলে বুঝ জিনিসিয়ানদের দাম তোমার হাতে বেশি। কিমতে খুদরা নদানি আহমকিস ও বন্দা তোমার ভিতরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান নামক একখান জরুরি জিনিস দিয়ে দামি জিনিস দিয়ে তোমার ভিতরে যে আল্লাহ পাক না জানে আমত ফিটিং করে দিয়ে তুই বন্দারে লইকা গবেষণা নগরম তুই বন্দারে লইকা তুই ফিকিরি নগরম তুই তো আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা জীব। পৃথিবীর জমিনের মধ্যে যত মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহ না হদে আতিউল দে বড় জানোয়ার আতিউল দে আমার সৃষ্টির মধ্যে বড় সৃষ্টি আমি আল্লাহ আতিরে জান্নাত দিম আল্লাহ পাক ইল্লা ন হয় আমি আল্লাহ বানাই দে বড় ধরনের পাহাড় আল্লাহ না হদ আমি পাহাড়ের জান্নাত দিম আল্লাহ বানাই দে বিশাল আকারের সৃষ্টি অনর সমুদ্র আল্লাহ ন হদে কোন জায়গার মধ্যে এত বিশাল সৃষ্টি আমি আল্লাহ সমুদ্রের জান্নাত দিম আল্লাহ ন হদে আসমানের জান্নাত দিম আল্লাহ ন হদে আরশ কুরসি লৌহ কলম ফেরেশতা ইত্যাদি ইত্যাদি যত মখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করছি আল্লাহ পাক কোরআনের কোন জায়গার মধ্যে উল্লেখ ন করে দে এই বড় বড় সৃষ্টি ধরে আমি আল্লাহ পাক জান্নাত দিম আল্লাহ ইল্লাহ হনদরের ঘোষণা না করেন আল্লাহ পাক এমন একটা মখলুক করে এমন একটা সৃষ্টির জান্নাত দিব বলি হইয়ে দেন যেই সৃষ্টি সর্বদিক দিয়ে দুর্বল। একটা গরুর হাসে যদি দুধ দুইতে যা দেয় একটা গাভী যদি লাথি মারে দেয় অনর মানুষ হলে সহ্য করি না পারিব। মহিষের হাসে যায় এর দুধ দুই দে মহিষ যদি লাথি মারে দেয় বন্দার তুন মহিষিবারে কন্ট্রোল করানোর সুযোগ নাই কন্ট্রোল করানোর মতন শক্তি নাই। আমি আল্লাহ পাক এমন এমন নাজ নিয়ামত বানাই দেন এমন এমন সৃষ্টি বানাই দেন অন্যান্য সৃষ্টির তুলনায় আমি বান্দা বানাই দে মানুষ বানাই দে এই মানুষ নামক সৃষ্টি একেবারে দুর্বল। তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খালিদিনা ফিহা আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দে জান্নাত বানাই দে আমার বান্দাল্লাই জান্নাত বানাই দে সামান্য মখলুকানর আশরাফুল মখলুকাত আল্লাহ সৃষ্টির সেরা জীবল্লাই আল্লাহ পাক ঘোষণা দিয়ে দে ও বন্দল দুনিয়ার এত কিছুর না জনিয়ামতের কদর বুঝিলি দুনিয়ার এত না জনিয়ামতের বন্দা তুই মূল্য বুঝিলি ও বন্দা তুই যে হত বড় দামি আমি আল্লাহর দরবারের মধ্যে তোর দাম মানকা তুই ন বুঝিলি। ইমানদারের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারত পৃথিবীর সমস্ত কিছুর চাইতে দামি। সুবহানাল্লাহ। একজন ইমানদার যদি মারা যায় এই ইমানদারি বাজে আড়ি আড়ি মসজিদের মধ্যে আইতো 40টা দিন পর্যন্ত এই মসজিদ খাবে। সুবহানাল্লাহ। ইমানদার যখন বলে রাস্তা দিয়ে আড়ি যায়
এই ইমানদারি বা যদি হনাহারণে মারা যাতে হয়, ইমানদার যেই রাস্তা দিয়াড়ি যেতে বলে রাস্তায় বলে হাঁদে, বহুদিন পর্যন্ত হাঁদে। ইমানদার যেই ঘরের মধ্যে বসবাস করছিল, ইমানদার মারা যাওয়ার হারণে বলে এই গরিয়ান্দর পশু ফাঁকি পর্যন্ত হাঁদে, গড়ের বেড়াই পর্যন্ত হাঁদে, গড়ের অনর ঘরের মধ্যে যেই কম্বল জাফাইয়ের গুমগিল কম্বল পর্যন্ত হাঁদে, ঘরের মধ্যে যেই যে জায়গার মধ্যে বন্দাই বা অনর আসিল সমস্ত আনুষঙ্গিক ব্যাগ কিনে বলে এই ইমানদার বন্দা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বলে হাঁদে। শুধু জমিনের মধ্যে বসবাস করছিলদের সৃষ্টি হাঁদে নয়, একজন ইমানদার যদি জমিনের বুকতুন বলে বিদায় যাতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আসমানে বলে হাঁদেন এই ইমানদার মারা যাওয়ার হানেন। কামা বাকাত ইসসামাওয়াতি ওয়াল আরদ, আসমান হাঁদে, জমিন হাঁদেন, পশু পাখি হলো হাঁদেন, আল্লাহর মখলুকাত ব্যাগ দিনে এই একজন ইমানদার দুনিয়ার জমিনতুন বিদায় যাওয়ার কারণে এই ইমানদার আল্লাহ বলে সমস্ত সৃষ্টি ব্যাগ গিদে হাঁদেন। আর ব্যাগ দিন বুঝি, দুনিয়ার সমস্ত কিছুর কদর বুঝি, সমস্ত কিছুর দাম বুঝি, তবে আয়াত দনে আর কি পরিমাণের দাম, ইমানদার আর কি পরিমাণের আল্লাহর দরবারের দাম আর বুঝি, আর কত কদর, আর কত দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান দেন, কোনো ব্যক্তি যদি রুগী চাইতে যায়, কোনো ব্যক্তি যদি অসুস্থ গিয়ে আয়াত দনে হনকে যদি আল্লাহ অসুস্থ ব্যক্তির যদি চাইতে যায়, ওই রাসূল ফরমান দে, ও আমার বন্ধন, ও আর উম্মতল, অসুস্থ ব্যক্তির হাসে যায়, এবারে তোরা সান্ত্বনা দিবা, অনতুন যে রুকইয়ে অতি সত্তর ভালো হয়ে যাবই, এল্লা বালা বালা উৎসাহমূলক শব্দ এবারে তোরা হইবা। বহু সময় দেখা যায় রুগীর হাসে যায়, ইয়ন তো বড় মারাত্মক রোগ, সদিন বাঁচিবে বিশ্বাস নাই, তার যে এক কান দিলম মধ্যে সাহস আছে, ইয়ান পর্যন্ত ভাঙি ফেলাই নিয়ম নয়। এটা রাসূল ফরমাতে কোনো রোগাক্রান্ত অসুস্থ ব্যক্তির হাসে যখন যাবা, এবারে সান্ত্বনামূলক বাসা দিবা, অতি সত্তর ভালো হয়ে যাবেন গই, অনর রোগী আনাইলা বহুজন তো বহুত মানুষ এলে ভালো গিয়ে মারা গিয়ে তখন কি দেখানো যায়, এল্লা হই হই রে উৎসাহ দিবান। সঙ্গে সঙ্গে রাসূল ফরমাতে অসুস্থ ব্যক্তির মাধ্যমে তোরা আল্লাহর দরবার মধ্যে ফরিয়াদ করিবা। অসুস্থ জীবের রোগী এবারে হইবে আর আল্লাহকে দোয়া করন, অনেক কাত তুলি আর আল্লাহর মুনাজাত করন। হাদিসের কথা কিয়া রাসূল ফরমাতে রোগাক্রান্ত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, এবার মন ভাঙা, এবার দিল ভাঙা, এবার লয় আল্লাহ লয় কালেকশন, এবার লয় আয়তনে যে মন মানসিকতার মধ্যে আসি অসুস্থতার ফরনের কারণে এবার তো আরতনের মতন ইল্লা শান্তি দিলের মধ্যে নাই, ভাঙা মন লয় এবার যদি আল্লাহর দরবারে দোয়া করে রাসূল ফরমাতে এই রোগী ব্যক্তি এবার দোয়া আল্লাহ কবুল করিব। সুবহানাল্লাহ। এতলাই ইল্লা ভাঙা মনওয়ালা রোগী ব্যক্তির মাধ্যমে যত সম্ভব যদি ফারণ সম্ভব হয় দোয়া চাইবান, দোয়া করাইবান, মুনাজাত করাইবান। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দেন, ইল্লা রোগাক্রান্ত ব্যক্তির হাসে যখন অনে যায় সান্ত্বনামূলক বাসা দিবান, হইবান অনর রোগ অতি সত্তর ভালো হয়ে যাবে। রাসূল হাদিসত ফরমান দে আয়াত দনে রোগাক্রান্ত ব্যক্তির হাসে যায় এর যখন হয়ে মনোরোগ ভালো হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বলে ফেরেশতা হদে আমিন। সুবহানাল্লাহ। আজ আয়াত দনে রোগীরে যদি সান্ত্বনামূলক বাসা দিয়ে হতা হয়, ফেরেশতায় কি হয় আর দনের জবাবিন মধ্যে হদে আমিন, ফেরেশতলে আর দনের বাসার মধ্যে আমিন হয়, ইন্দর মধ্যে ফেরেশতলে জবাব দেয়। এটা লাইন এই হন রোগীর হাসে যদি যাও, এই রোগাক্রান্ত ব্যক্তিবার হাসে যায়, ভালো ভালো শব্দ হইবান, ভালো ভালো যে শব্দ হইবান, ই ফেরেশতলে আমিন হইব, আল্লাহ পাক কবুল করিব। এবং যদি অনর রোগীর যদি চাইতে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এখন সুন্নত রসুল আমল করিত দে, যেই ব্যক্তির হাসে যাইবান সময় শেষ, এই ব্যক্তির হাসে যায় রুগী এবার এক নম্বরের মধ্যে এবার কপালের মধ্যে হাত রাখিবান, রুগীর কপালের মধ্যে ডান হাত রাখিবান, অথবা যদি ডান হাত ন রাখেন ব্যক্তি বা যেই জায়গার মধ্যে শরীরের যে অংশের মধ্যে যেই জায়গার মধ্যে বা আঘাতপ্রাপ্ত হইয়ে বা রোগাক্রান্ত হইয়ে এই জায়গায় ওর মধ্যে হাত রাখি দোয়া করিবান। আল্লাহুম্মা আযহিবিল বাস রব্বান নাস ইশফি লা শিফাআ ইল্লা শিফাউকা লা ইউগাদিরু সাকামা। রাসূল ফরমাতে ও আর উম্মতল তোরা যখন রোগী চাইতে যাবা, এই রুগীর হাসে যায় রুগীর কপালের মধ্যে ডান হাত রাখি, অথবা যদি ডান হাত ন রাখন অথবা
এই ব্যক্তিবার যে অংশের মধ্যে যে অঙ্গর মধ্যে আঘাতপ্রাপ্ত বা রোগাক্রান্ত হইয়ে এই জায়গায় আনোর মধ্যে তোমার ডান হাত টান রাখি আল্লাহুম্মা আযহিবিল বাস রাব্বান নাস ইশফি লা শিফা ইল্লা শিফাউকা লা ইউগাদিরু সাকামা, এই দুয়াইবা ফরি ফু দিবা। যত সম্ভব এই দুয়াইবা আর যারা রুগী চাইতে যায় বিশেষ করে কুড়ি হাড়ি এ ধরনের দুয়া মাসালা মাসাইল ইনারা শিখে নেবেন চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বিয়া গুন্দরে অনর ছোটো থেকে ছোটো বড় থেকে বড় সমস্ত পর্যায়ের রোগতুন হেফাজত করি। আল্লাহ পাক আর একজন সুস্থ রাখে। আল্লাহ তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর যারা সুন্নাতুল ফরিস